তো হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমাদেরও চলে যাচ্ছে। আজকে হচ্ছে স্যাটারডে, 30 মে। মর্নিং থেকে ব্লগটা শুরু করলাম। আর্লি উঠেছি, যেরকম 5টার সময় উঠেছি, 5টা বেজে গেছে। আর আজ স্যাটারডে, মেয়ের তো পড়া আছে, টিউশন আছে দুটো। তো ওই আর এসে আমার সমস্ত মানে ঘরদোর মোছা যা যা থাকে করে, আর এখন এই চা বসাতে চলে এসেছি কিচেনে। আর আজ একটু আনন্দের দিনও আছে, হচ্ছে আজকে আমরা বেড়াতে যাচ্ছি। নাইটে আমাদের ট্রেন আছে। তো শর্ট ভিডিওতে দেখেই নিয়েছেন, কমিউনিটি পোস্টে দেখিয়ে নিয়েছেন কোথায় গেছি, তারাপীঠ। তো আমি ভিডিওটা কিন্তু করে রেখেছিলাম, এসে আমি এডিট করেছি। আগের ব্লগে বলেছিলাম আমি এসে সমস্ত কিছু করব, মানে এডিট করে ভিডিও তারপরে পোস্ট করব। তো এই যে সকালের পরিস্থিতি এখন এই চলছে। আর আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, বাড়ি থেকেই জ্বর নিয়ে গেছি। আগের ট্রিপেও ঠোঁটে একটা হয়েছিল, সেই নিয়ে গেছিলাম। আর এই ট্রিপে হচ্ছে ওই জ্বর একটু ছিল, তো অ্যান্টিবায়োটিক খাচ্ছি। এই হচ্ছে, আর প্রচণ্ড পরিমাণে কাশিও হচ্ছে। এসে মানে এতটা কাশি হয়েছে, তো ওষুধ তো মেডিসিন তো চলছেই। এই যে ব্যাগপত্র গোছানো মোটামুটি হয়ে গেছে। এবার লাস্ট মিনিটে যা যা নেওয়ার আছে সেগুলো নেবো। এই 3টে ব্যাগই, মানে এইটা একটা এক্সট্রা হয়েছে, নিয়েছি। ওই বাচ্চা যেহেতু যাচ্ছে দুটো, তো সেই জন্য খাবার দাবার তো একটু নিতেই হবে। আর ওই ট্রেনের খাবার অ্যাভয়েড করি। আর যেহেতু রাত্রে ট্রেন, একদম 10টা 40-এ ট্রেন আমাদের কবিগুরু এক্সপ্রেস, তো সেই জন্য তো একদম আমরা ডিনার করে যাবো। আর আজ সিম্পল করব। আর এখন ব্রেকফাস্টে ওই পটল আলু একটু ভাজবো আর রুটি করব। আর হচ্ছে লাঞ্চে বানাবো হচ্ছে মাছ ভাজা, ডাল, আলু সিদ্ধ। এই পটল আলু ভাজাও একটু বেশি করে নিচ্ছি। এই থাকবে, যেহেতু বেরোবো বলে সেই জন্য হালকা ফুলকা রাখছি। আর রাতেও ডিনারেও আমরা একদম ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, এইসব ভাত ডাল খেয়ে যাব। তো এই হচ্ছে ব্যাপার। এই বছরে 2টো ট্রিপ নয় করে হয়ে গেল। অবশ্য মারই ইচ্ছা, তারাপীঠে যাচ্ছি। মা না ডাকলে হয়তো যাওয়া হতো না। হুট করে একদিনের মধ্যে প্ল্যান হয়ে একদম সব কিছু যাওয়া হচ্ছে। তো আগের ব্লগে তো শেয়ার করেছি সব কিছু। তো আমরা 2টো ফ্যামিলি যাচ্ছি হঠাৎই। তো যাই হোক, এবছরে দক্ষিণেশ্বরে যায়নি বলে মা হয়তো সেই জন্য টানছে যে না, তারাপীঠে এসেই পুজো দে। আর কীরকম কি সব হলো আমি সব কিছুই বলছি আস্তে আস্তে। মানে এত সুন্দর, মানে কি বলবো, ওই হচ্ছে মনে, আমি মনে করি মনে যেন না পাপ থাকলে মা সত্যি ঠিক ভালোভাবে পুজো নিয়ে নেয়, গ্রহণ করে নেয় তার ভক্তদের কাছ থেকে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে রুটি এখন করে নিচ্ছি। আর এই মানে যাবার আগে, কোথাও ঘুরতে যাবার আগে যেরকম একটা থাকে আনন্দ, তারপরে এসে যে ওই কাজকর্ম, মানে বিশেষ করে জামা কাপড় কাচা একটা লট থেকে যায়। তাও তো এটা বলতে পারেন 2 দিনের ট্রিপ, মানে লং ট্রিপে হলে তো আরও কত হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন এই যে একটু চা খেয়ে নেবো। আর শরীরটা আমার খুবই দুর্বল লাগছে, মানে যখন এই মানে যেদিনই ভিডিও করছি অলরেডি মানে প্রচণ্ড পরিমাণে দুর্বল লাগছে। কিন্তু কাজ তো করতে হবে, কাজ না করলে হবে কি করে, এটাই হচ্ছে কথা। আর এই যে পটল আলু ভেজে নিচ্ছি, আর মশলা দিয়ে একটু ভাজবো। আমার মেয়ে খুব ভালোবাসে। আর ওই আমার দিদিও এসেছিলো পুজোর দিতে, মানে পুজো টাকা দিয়ে গেল, বললো তুই পুজো দিয়ে দিস। আর যেহেতু ওর একটা কাজের ব্যাপার ছিল, কাজের ব্যাপার বলতে তো ফ্যামিলির একটা কিছু, মানে একটা কাজ ছিল, সেটা সাকসেস হয়ে গেছে বলে, তো সেই জন্যই বললো, ওরা খুব মানে যায় তারাপীঠে। তো বললো তোরা যাচ্ছিস যখন পুজোটা দিয়ে দিস। তো এই হচ্ছে ব্যাপার। আর এত রোদ না, মানে জানলার পর্দাগুলো দিয়েই একদম রাখতে হচ্ছে। আর মেয়ে ওই বেরিয়ে গেছে, এখন ওই 10টা বাজে বেরিয়ে গেছে। আর এখন এই যে বিছানাপত্র তো গোছানো হয়ে গেছে, একটুখানি আবার টান করে নিচ্ছি, নিয়ে আমি তারপরে স্নান করতে যাব।
কেন আর তো সেরকম কিছু কাজ বাজ নেই, কেন আর ডাস্টিং ওয়াস্টিং কিছু করবো না, কালকে করে নিয়েছি। আর যেহেতু বেরোবো বলে, আর তো সেই জন্য আবার তো এসে সেই করতে হবে। আমার গলার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, মানে খুব কষ্টে কথা বলে, জোরে কথা বলতে একদম পাচ্ছি না, প্রচণ্ড কাশিটা হচ্ছে। আর এই যে দেখুন অ্যান্টিবায়োটিক খাচ্ছি। আর মানে ওষুধ খেতে গেলে আমার সত্যি এমনি গায়ে জ্বর যেন বেশি চলে আসে। তো অ্যান্টিবায়োটিক একটা খেলাম, অ্যান্টাসিড, প্রেশারের ওষুধ, তার সাথে সাথে সিট্রিনও খাচ্ছি একটু। মানে সর্দি মানে এটা লাগছে, কেন আগে থেকে প্রোটেকশান নিয়ে নিচ্ছি। এতটা দূর যাব, আমি যদি হয়ে যায় তো আমার মেয়েটার আবার প্রবলেম হয়ে যাবে। তো সেই হিসাবে আর মানে কি বলুন তো, এত সুন্দর আমাদের ট্রিপটা হয়েছে, মানে খুব ভালো একদম ট্রিপটা হয়েছে, এত মানে সুন্দরভাবে আমরা পুজো মানে দিয়েছি। তো যতটা পেরেছি আমি ভিডিও করেছি, কেন ওখানে ফোন বলছে, সব অ্যানাউন্স করছে ঠিকঠাকভাবে রাখবেন, খুবই পকেট মানে ওই মানে চুরি হতে পারে, এই হতে পারে, তো সেই জন্য ফোন আর কিছুটা দেখুন প্রাইভেসি থাকা দরকার, মানে একটা আনন্দ করতে গেছি তো সবসময় ক্যামেরা হাতে নিলে একটা কেমন লাগে। তো এই হচ্ছে, আর এই যে এখন রেডি হচ্ছি, এখন ওই 9:45 মতো বাজে, আমরা 9:15-র মধ্যে বেরিয়ে যাব, উবের বুক করছি। আর তো ওই, আর এখন এই যে রেডি হয়ে গেছি, মেয়েও হাতে মেহেন্দি পড়েছে, তার সাথে সাথে আমিও একটু মেহেন্দি পড়েছে, খুব ইচ্ছা হলো অনেক দিন বাদে, অনেক বছর বাদে হাতে মেহেন্দি পড়েছি। আর এই যে একটা কোয়ার্ড সেট আমি পরে নিয়েছি, কোয়ার্ড সেট, এটা একদম সুতির, তো পিওর, বেশ ট্রাভেলের পক্ষে খুব ভালো। আর এই দেখুন মেহেন্দি, আমি কিন্তু 1 ঘন্টাও রাখিনি, মেহেন্দির যে কালার হয়েছে না পরের দিনও পর্যন্ত, মানে আজকেই পড়েছি কিন্তু সকালে, 1 ঘন্টাও ওই রাখিনি, তাতেই এত কালার হয়ে গেছে। আর এই যে দুর্গা দুর্গা করে বেরিয়ে পড়ছি, আর বাবা মা তো যাবেই রাস্তা অবধি। তো এই হচ্ছে, আর এই এখন বেরিয়ে পড়ছে, আর আরেকটা যে ফ্যামিলি যাচ্ছে, তো তারাও ওখান দিয়ে চলে যাবে, আমাদের হাওড়া থেকে ট্রেন আছে। এই যে উবেরে উঠে পড়েছি, আমি এখন রওনা আছি, আর খুব একটা আমি ভিডিও করিনি। আর এই হচ্ছে ব্যাপার। আর আমরা যে ট্রেনে গেছি সব তারাপীঠ, মানে আমি দেখাচ্ছি কি দেখুন পরিমাণে ভিড়, আর খুব মজা হয়েছে। এই যে ওরা উনো খেলছে ট্রেনের মধ্যে, এই একটা মানে কি বলুন তো, কারোর সাথে গেলে কি বলুন তো একটা মজা হয়ে যায়, মজা হয়। একা একা গেলে কি বলুন তো, ওই একটা মানে নিজেদের মুখ দেখতে হবে, এরকম একটা ব্যাপার। দেখুন না, এখন সব অনেকে আবার ডিনার করছে। তো আমাদের হোটেল তো বুক করে আমরা যাইনি, ওখানে গিয়ে বুক করবো ভেবেছিলাম, তো কিন্তু আমরা পাইনি সেরমভাবে হোটেল, মানে সঙ্গে সঙ্গে যে ভেবেছি ওখানে চেক ইন মানে হয়তো হোটেল পেয়ে যাব, ঢুকে যাব, কিন্তু ওই চেক ইন চেক আউট তো 11টার পরই এরকম। তো আমরা ওখানে গিয়ে বুক করে নিয়েছি, আবার আরেকটা আমাদের হোটেল বুক করতে হয়েছে, সকালে ছিলাম এই টাইমটা কাটানোর জন্য। তারপরে আবার 11টার পরে যে মেন হোটেলে ছিলাম, ল্যারিকাতে ছিলাম, তো এই হিসেবে হোটেলের পেছনে আমাদের একটু বেশি টাকা চলে গেছে অনেকটা, তো যাই হোক মার ইচ্ছা। আর এই দেখছেন কীরকম ভিড়, আর আমরা সকালে পুজো দিতে গেছিলাম রেডি টেডি হয়ে, একদম যে পান্ডা আমাদের ধরা আছে, কিন্তু এতটাই ভিড় মানে কল্পনা করতে পারবেন না, মারপিট পর্যন্ত লেগে গেছে। আমরা 1000 টাকা করেও পার হেড দিয়েও ঢোকার চেষ্টা করেছি, কিন্তু হয়নি। তো পুরোহিত বললে আপনারা বিকেলে আসুন, বিকেলে ভালোভাবে পুজো দেন। তো 500 করে লেগেছে পার পারসন, তো বাচ্চাদের লাগেনি, আমাদের দুটো ফ্যামিলি 2000 লেগেছে। তাহলে চলুন এর সাথে সাথে ভিডিওটা এখানেই শেষ করব। আর খুব ভালোভাবে মাকে পুজো দিয়েছি, একদম জড়িয়ে ধরে, পোস্টে তো দেখেইছেন সব কিছুই। আর সেরকম ভিডিও করিনি, কেন একটা পুজো দিতে গেছি, মাকে মন দিয়ে ভক্তিভাবে ডেকেছি, যতটা পেরেছি আপনার সাথে শেয়ার করেছি। তারপরে আমরা এই সকালবেলা ব্রেকফাস্ট করে আবার পুলে নেমেছি, খুব মজা করেছি, যতটা একটু ভিডিও করেছি। আর এই হচ্ছে, তারপর বিকেলে গিয়ে মাকে খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। তাহলে চলুন এর সাথে সাথে ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন। আর এই হচ্ছে, এই দেখুন বিকেলবেলার দৃশ্য। তো আজকের মতো টাটা।